নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা সবার খুব পছন্দের এবং প্রচণ্ড গরমে শরীরকে খুবই তৃপ্তি দেয়। ছোট থেকে বড়রা খেতে খুবই ভালোবাসে। আজকে আমি খুবই কম উপকরণে খুবই সহজভাবে হোমমেড স্প্রাইট বানিয়ে দেখাবো। আশা করি এটা আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্প্রাইট বানানোর জন্য এখানে আমি দুটি লেবু নিয়েছি, একটি লেবু কাঁচা নিয়েছি আর একটি পাকা লেবু অর্থাৎ হলুদ লেবু নিয়েছি। বন্ধুরা, স্প্রাইট বানানোর জন্য আপনাদেরকে কাঁচা ও পাকা মিলিয়ে লেবু নিতে হবে। এবার একটা বাটিতে জল নিয়েছি, এগুলিকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। যদি লেবুর গায়ে ধুলাবালি মাটি লেগে থাকে সেগুলি ধোয়া হয়ে যাবে। লেবুগুলিকে ধুয়ে নিয়ে একটি জায়গার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লেবুর মুখের ও পেছনের দিকটা বাদ দিয়ে দেব। এবার বটি দিয়ে লেবুর দুই দিকটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর লেবুর ছিলকাগুলি ছাড়িয়ে নিতে হবে। আপনারা বঁটির পরিবর্তে ছুরির সাহায্যেও এই কাজটা করতে পারেন। দেখুন বন্ধুরা, লেবুর গায়ে যে ছিলকাগুলি আছে সেগুলি ছাড়িয়ে নিতে হবে। এইভাবে লেবুর গায়ে ছিলকাগুলি ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, হলুদ লেবুটা ছাড়ানো হয়ে গেল। লেবু থেকে যে ছিলকাগুলি বেরিয়েছে সেটা আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি কাঁচা লেবুটা নিয়েছি, এরও মুখের দিকটা ও পেছন দিকটা কেটে বাদ দিয়ে দেব। আগের মতোই কাঁচা লেবুর ছিলকাগুলি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, লেবুটা একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। খোসাগুলি আবার আগের বাটিতেই রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতগুলি লেবুর খোসা হয়েছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। দুটি লেবুর খোসার জন্য এখানে 2 চামচ চিনি দিয়েছি, অর্থাৎ আপনারা যতগুলি লেবু নেবেন তত চামচ চিনি দেবেন। এবারে চিনিটাকে এই খোসার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু চটকে চটকে মাখিয়ে নিতে হবে, কারণ লেবুর খোসাতে একটা ফ্লেভার থাকে, সেটা চিনির মধ্যে ঢুকবে। বন্ধুরা, কাঁচা ও পাকা লেবুর খোসার আলাদা দুটি ফ্লেভার এই চিনির মধ্যে ঢুকে গিয়ে একটা অসাধারণ টেস্ট তৈরি করবে। সেইটাই কিন্তু আমার স্প্রাইট বানাতে লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাখাতে মাখাতে কিন্তু একটা জল ভাব চলে এসেছে। এবার এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। বন্ধুরা, আমি 3 ঘন্টা বাদে লেবুর খোসাগুলি কেমন আছে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাঝে মাঝেই চামচে করে এগুলি নেড়ে দিয়েছিলাম, তার ফলে তাড়াতাড়ি চিনিটা গলে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও উঠেছে। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এবার এগুলিকে একটু চটকে দিচ্ছি। একটা ছাঁকনি নিয়েছি, এগুলিকে ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে চিপে চিপে রসটা বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এতটা রস বেরিয়েছে। এবার আমি যে লেবুগুলি ছাড়িয়েছিলাম সেগুলিকে চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এইভাবে দুটি লেবুকেই কেটে দিয়েছি। আবার একটা বাটির উপরে ছাঁকনি নিয়েছি, লেবু থেকে রস বের করে নিচ্ছি। খুব সহজেই রস বেরিয়ে যাবে। লেবুগুলিতে প্রচুর রস আছে। প্রত্যেকটার আমি একইভাবে রস চিপে নিচ্ছি, আর প্রত্যেকটাই খুবই রস আছে। সব লেবুগুলির রস বের করে নিয়েছি। দেখুন কতটা রস বেরিয়েছে। এখন স্প্রাইটটা রেডি করে নেব, তাই দুটি কাঁচের গ্লাস নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার যে লেবুর রসটা বের করে রেখেছিলাম এই রসটাই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর এটাই কিন্তু আসল। লেবুর খোসাকে চিনির সাথে 3 ঘন্টা রেখেছিলাম, এটা সেই রস। এর কালারটা সম্পূর্ণ আলাদা, আর এই রসটা একটু গাঢ়ত্ব ভাব আছে। এটা 1 চামচ করে দুটি গ্লাসেই দিয়ে দিচ্ছি। এবার দুটি গ্লাসেই 1 চিমটা করে খাবার সোডা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে খাবার সোডা অবশ্যই দিতে হবে। এবার আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। স্প্রাইটের জন্য অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার জলটাকে গুলিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো। বরফের টুকরো আগে থেকেই ফ্রিজে বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 2টো করে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা
হোমমেড স্প্রাইট একদম রেডি। বন্ধুরা, এইভাবে বাড়িতে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট বানালে প্রচণ্ড গরমে খুব তৃপ্তি পাবেন। ছোট থেকে বড়রা খেতে খুবই ভালোবাসবে, শরীরের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, আমরা দোকান থেকে যে স্প্রাইট কিনি তার মধ্যে কিন্তু প্রিজারভেটিভ থাকে, আর যেটা বাড়িতে বানিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ নেই। তাই বাড়িরটা বাড়ির মতো হবে আর দোকানেরটা দোকানের মতো। আপনারা খুব সহজেই বাড়িতে হোমমেড স্প্রাইট বানিয়ে নিতে পারবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।